আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মা ঠাকুমাদের হাতের হারিয়ে যাওয়া মাংসের এক রেসিপি। মাংস তো আমরা সবাই বাড়িতে রান্না করি, প্রত্যেকে তার নিজের মতো করেই রান্না করা হয়, কিন্তু আজকে আমি মাংসটা একদম পুরোনো দিনের মা ঠাকুমারা যেমন করে রান্না করতেন সেইভাবেই আমি মাংসটাকে রান্না করব। আমি রত্না, আমার চ্যানেল রত্নার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন রান্নাটা কিভাবে করছি দেখে নেওয়া যাক। তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। রান্নাটা করার জন্য আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে আগে থেকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার আমি মাংসটার মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে মাংসটাকে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো। মাংসটা মাখিয়ে নেওয়ার জন্য আমার এখানে লাগছে 1 টেবিল চামচ জিরে বাটা, 1 টেবিল চামচ ধনে বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, লঙ্কা বাটা। লঙ্কা বাটাটা আপনারা আপনাদের পছন্দ অনুসারেই দেবেন। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা, 6টা মতো শুকনো লঙ্কা এবং কয়েকটা গোলমরিচ একসঙ্গে বেটে নিয়েছি। আমি এখানে গোটা রসুন ব্যবহার করছি, কোনো বাটা রসুন আমি আজকে এখানে ব্যবহার করব না। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছিলাম সেটা, তার সঙ্গে থাকছে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকেও আমি তেলের ওপরে ভেজে নেব না, সরাসরি মশলার মধ্যে দিয়ে একসঙ্গে মেখে নেব। আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার আমি পরিমাণ অনুযায়ী হলুদ দিচ্ছি এবং স্বাদ অনুসারে নুন দিয়ে দেব। নুনটা মাখানোর সময় যদি ঠিকঠাক ভাবে দেওয়া হয় তাহলে মাংসটায় পরে আর নুন দিতে লাগে না। আর দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো সর্ষের তেল। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। এবার মাংসটাকে খুব ভালোভাবে মেখে নেব। মাংসটা মাখা হয়ে গেছে। এবার এর ওপর থেকে আমি অর্ধেকটা পাতিলেবু দিয়ে দিলাম। পাতিলেবুটা দিয়ে আমি এবার মাংসটাকে আরেকটু ভালো করে মেখে নেব। এটাকে এবার আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে আধ ঘন্টা থেকে বেশিও রাখতে পারেন। আমার কাছে সময় খুব কম, তাই আমি আধ ঘন্টার জন্য রাখলাম। এর ওপর থেকে আমি আরেকটু তেল দিয়ে ওটাকে ঢেকে রেখে দিলাম। এবার আমি মাংসটা করার জন্য 7-8টা আলুকে মাঝখান থেকে কেটে নিয়েছি। আলুগুলোকে নুন হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে নেব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাংসে আলু দেবেন। আমার বাড়িতে আলুটা একটু বেশি পছন্দ করে, বিশেষ করে মাংসের আলু, তাই আমি একটু বেশি পরিমাণে আলু দিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি গরম মশলাটা তৈরি করে নেব। যেহেতু আমি আজ সমস্ত মশলাগুলো শিলে বেটে করব, তাই আমি এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিয়েছি দারচিনি, কয়েকটা এলাচ, লবঙ্গ, জায়ফল এবং কিছুটা জয়িত্রী। এবার মাংসটাকে আমি একটা কড়াইতে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি মাংসটা এবার গ্যাস ওভেনের ওপরে বসিয়ে দেব। ঢাকা দিয়ে হাই ফ্লেমে আমি 10 মিনিট মতো এটা রান্না করে নেব। দশ মিনিট পরে ঢাকাটাকে খুলে আমি একটু নাড়িয়ে নিয়ে তারপরে আবার ঢাকা খোলা অবস্থাতেই আরো 5 থেকে 7 মিনিট মতো আমি এটাকে ফুটতে দেব। মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল। জলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি একটু ঝোল রাখবো, তাই একটু জলের পরিমাণটা বেশিই দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে আমি আবার হাই ফ্লেমে 10 মিনিট মতো ফুটতে দিয়েছি। 10 মিনিট পরে দেখুন ঢাকাটা খুলে মাংসটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো।
ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি আরো 5 মিনিট মতো এটাকে জাল দিয়ে নেব। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে, যেহেতু আমি মাংসটা সরাসরি কড়াইতে বসিয়েছিলাম, কোনো ফোড়ন দিইনি, এখন আমি মাংসতে ফোড়ন দিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো সাদা জিরে এবং 2টো শুকনো লঙ্কা। এবার এর মধ্যে আমি মাংসটাকে ঢেলে দেব। মাংসটাকে ঢেলে দিয়ে আমি হাই ফ্লেমে এটাকে আরো 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। মাংসটা প্রায় রান্না হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি বেটে রাখা গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে মাংসটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এইভাবে বাড়িতে একবার মাংস বানিয়ে দেখুন, মুখে লেগে থাকবে। পাঁচ মিনিট পর ঢাকা খুলেছি, দেখুন মাংসের কালারটা কি অপূর্ব হয়েছে। এটা আপনারা ভাত, রুটি, ফ্রাইড রাইস, পোলাও সবকিছুর সঙ্গেই খেতে পারেন। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার রান্নাটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।